75 ইয়ার্স এর যতবার না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বক্তব্যটি মানে ঘরের বাজারের মধু বিক্রেতার এই বক্তব্যটি আপনারা অনেকে শুনেছেন। কষ্ট হচ্ছে এই জায়গায় যখন আমরা হৃদয়ে ব্যথা নিয়ে আমাদের যখন হৃদয় রক্তক্ষরণ হয় তখন এই সমস্ত কিছু দালাল মৌলবী। গতকাল যে আমরা আন্দোলন করেছি বায়তুল মোকাররম সহ পুরো বাংলাদেশে, এই আন্দোলনে এই সমস্ত দালালদেরকে কিন্তু খুঁজেই পাওয়া যায় না। এই সমস্ত দালালগুলো কি করে জানেন? এই সমস্ত দালালরা আসলে মানে তাদের মূল কিছু মুরব্বী আছে, দালালদেরও মুরব্বী থাকে, এরা যা বলে সেটাই শোনে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যেমন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এরপরে আরো যে সমস্ত আয়াত আছে জিহাদের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে তারা কথাই বলে না। তাদের জিহাদের পক্ষে তাদেরকে একটা বক্তব্য, একটা বয়ান, একটা ওয়াজ, একটা আলোচনা আমাকে শোনান, আপনারা পারবেন শোনাতে? এই লোকের কাছ থেকে মানুষ কি কিনবে? সে বলছে যে যারা ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে, মিছিল করছে, এরা কি নামাজ পড়েছে? আরে বেটা, মুনাফিকরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়তো কিন্তু যুদ্ধের ময়দানে যেত না। এখন নামাজ কাজা হওয়া, বর্তমান মুসলমানদের ইমান দুর্বল, এটা ঠিক আছে, কিন্তু মুসলমানরা যখন একটা নামাজ কে পড়েছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জিহাদ এটা তো ঐক্যবদ্ধের ব্যাপার। এই সমস্ত জায়গায় এসে সে প্রশ্ন তুলছে কিসের? নামাজের প্রশ্ন। এখন যেখানে দরকার যেই জিনিস সেটা না বলে সে অন্য একটা প্রসঙ্গ করে জিনিসটাকে গোলাটে করতে চাচ্ছে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে মানে প্রথমে যে বক্তব্যটা শুনিয়েছিলাম, সেই বক্তব্যটা যদি আরেকবার শোনা, একটু দেখেন, সে এত হাইপার ছিল ওই জায়গায়, আমি মানে অবাক হয়ে গেলাম। সে এত হাইপার কেন, মানে এত খুব কেন জানে? দেখেন, সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে, কেন এটা মনে হয়? তাহলে আল আকসা কি দোষ করছে? ফিলিস্তিন কি দোষ করছে? ফিলিস্তিনি কি আল আকসা নাই? ফিলিস্তিনি কি আল আকসা নাই? তো কেউ তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না, কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না যে ফিলিস্তিনে আল আকসা আছে। ফিলিস্তিনে আল আকসা আছে, সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনের সরকারের বলতেছে না যে তোমার দেশে আল আকসা আছে, আমরা সবাই তোমার সাথে যাই লড়বো। Their fight, do not interrupt their fight. Every time you attack and they lose their land. Every time you attack, Palestinians lose their own land. 75 years. কি অবস্থা তার চেহারা দেখছেন আপনারা? মানে তার অঙ্গ ভঙ্গিটা দেখছেন, তার হাইপারের অবস্থাটা দেখছেন, তার কেন যেন মনে হচ্ছে সে খেয়ে ফেলবে আর কি আমাদেরকে। আমরা যারা বলেছি যে বর্তমানে আরব বিশ্ব কেন তারা কিছু বলছে না, সে বলছে সৌদি আরব যদি মানে শুরু করে দেয় কথা বলা, বা তারা যদি উল্টা হামলা শুরু করে দেয়, তাহলে কি আমরা বাংলাদেশে রেখে আমরা তাদের সাথে থাকবো? তাই আমরা কি থাকবো না? আমরা তো ছিলামই। গতকালকে যে ঘটনাগুলো, আন্দোলন যে মিছিল, সেটা তো প্রমাণ করেছে আমরা থাকবো। থাকার জন্যই তো আমরা এইভাবে এই আন্দোলন করছি, মিছিল করছি। এখন কথা হচ্ছে, তার রাগ দেখে মনে হচ্ছে তাকে যেন কত কোটি টাকা দিয়েছে সেই দালালগুলো, সেই ইসরায়েলের পক্ষ থেকে কত কোটি টাকা যেন খেয়েছে, এরকম মনে হচ্ছে। নাহলে তার এত রাগ থাকবে কেন? এখন আমরা সৌদি আরবকে কেন বলি? সেই যে কথাটা বললো যে আল আকসা, ফিলিস্তিনে আল আকসা আছে, সৌদি আরব মক্কা মদিনা আছে। আরব এটা সৌদি আরব শুধু মক্কা মদিনা আছে, সেই জন্য কি আমরা সৌদি আরবকে বলি? আমরা আরব বিশ্বকে কেন বলি? আমরা চাই যেমন মিশর আছে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, ইসরায়েলের পাশে কি মিশর। এখন এই যে মিশর আছে, মিশরের পাশে এবং এই ফিলিস্তিনের পাশে জর্ডান আছে, এরপরে আরব বিশ্বগুলো কিন্তু একেবারে ফিলিস্তিনের পাশে। আমরা সেই কারণে আমরা বলছি আপনারা আগে কিছু একটা করেন। তারা যদি একটা রকেট যদি ছুড়ে যে কোনো দেশ, তাহলে কি আমরা কি শুরু করতে পারি? এখন কথা হচ্ছে, আমরা আরবকে কেন বলি? আরবকে মক্কা মদিনা আছে এই জন্য কিন্তু বলছি না। আরবের তেল আছে, স্বর্ণ আছে, তারপরে তাদের অস্ত্র আছে, তাদের টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, তাদের শক্তি আছে, সৈন্য আছে, বল আছে, ক্ষমতা আছে, এরপরও তারা করছে না। আমাদের মতো ছোট্ট একটা বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে হতো এতদিনে আমরা মনে করি অনেক কিছু হয়ে যেত। সেই জায়গায় আমরা যখন সৌদি আরব, মিডল ইস্ট অথবা আরব বিশ্ব যারা আছে, অথবা ইরান, ইরাক, এরপরে তুরস্ক, জর্ডান,
সিরিয়া যারাই আছে সবাইকে যখন আমরা যখন তাদেরকে যখন বললাম যে আপনারা কেন দাঁড়াচ্ছেন না ফিলিস্তিনের পাশে, আর তারাও তো কোনো কথা বলছে না, অনেকেই কিন্তু মানে শুধু ফাঁকা বলি দিচ্ছে যে আমরা এটা করব ওইটা করব, আমরা রেডি আছি। কিন্তু আসলে দেখা গেছে আজকে 3 দিন হয়ে যায় ফিলিস্তিনের যে হাহাকার চলছে, সেই হাহাকারের মধ্যে মানে যারা শুধুমাত্র বলি দিল, ফেসবুকে শুধু লেখালেখি করলো, অথবা যারা বললো যে আমরাও ফিলিস্তিনের পাশে আছে, তারা কি করেছে? কিছুই করে নাই। এখন কথা হচ্ছে যে তারা যদি একটা একটা করে যদি মিসাইল মারতো, একটা একটা করে যদি তারা মানে একটু একটু করে যদি তারা সামনের দিকে অগ্রসর হতো, ফিলিস্তিনের পাশে থাকতো, তাহলে দেখা গেছে যে এতদিনে আমরাও অনেক কিছু করতে পারতাম, আমরা তাদের সাথে কথা বলতে পারতাম, আমরা তাদের সাথে টাকা দিয়ে হলে শরিক হতে পারতাম। আমরা আমাদের যে টাকা আছে, আমার তো শুধু টাকা নয়, আমার ব্যাংক ব্যালেন্স সব, আমার তো জায়গা জমি নাই, থাকলে ওইটা আমার নিজের জীবন সবকিছু আমি দিতে রাজি। এখন এরকম তো কোটি কোটি বাংলাদেশের মানুষ মুসলিমরা আছে, যেই সময় সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে যায়, সেই সময় সে জিজ্ঞাসা করে নামাজ পড়েছে কিনা, সেই সময় সে জিজ্ঞাসা করে সৌদি আরবকে আমরা প্রশ্ন করছি কেন। তো প্রশ্ন আমরা করবো না? আমরা তো চাই যে সৌদি আরব আগে তারা দাঁড়াক, তারা ফিলিস্তিনের পাশে আগে দাঁড়াক, আরব বিশ্ব আগে দাঁড়াক, এরপর আমরা তাদের সাথে আছি। কিন্তু তারা যখন দাঁড়াচ্ছেই না, আমরা বাংলাদেশ থেকে যতটুকু পারছি আমরা করছি। বাংলাদেশ থেকে তো অর্থনৈতিক ভাবেও আমাদের কি বলে অনেক ডক্টর আছেন, ডক্টর মশিউর রহমান, উনি সব অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ফান্ড থেকে তারা টাকা পয়সা যেভাবে সহযোগিতা করছে। এখন আমরা শুধু পারছি না যে বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এখন সেই জায়গায় এই সমস্ত দালালগুলো, আমরা গতকাল দেখেছি অনেক লোক আছে ওয়াজের ময়দানে অনেক বড় বড় কথা বলে, এরপরে বিভিন্ন বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক কথা, অনেক বড় বড় কথা বলে। রাজনৈতিক কথা বলার সময় এদেরকে দেখবেন এরা মানে মঞ্চে ওঠার জন্য পারাপারি শুরু করে দেয়, এরপরে একজনের কথা বলা শেষ না হতেই সেই বক্তব্য দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এরকম অনেকে আছে যে কবে নির্বাচন হবে, কবে আমরা প্রেসিডেন্ট হব, কবে দেশ ঠিক হবে, দেশের অনেক কথা বলে। কেন? আসলে মূলত অনেকে দেশের ভালো চায়, অনেকে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, এরকম অনেক লোক আছে, সবাইকে বলছি না। এরপরে কথা হচ্ছে অনেকে আমাদের অঙ্গনের কথা বলছি, যারা ওয়াজ মাহফিল বা আলোচনা করে। এরকম গতকাল যখন এই ফিলিস্তিনের পক্ষে আমরা মিছিলে গেলাম, আন্দোলনে গেলাম, অনেক লোক তাদেরকে তো আন্দোলন মিছিল তো দূরের কথা, একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে দেখা যায় না। কেন? যদি ফেসবুক গায়েব হয়ে যায়। আমরাও তো জানি যে আমাদের ইতিমধ্যে আমাদের অনেকবার ফেসবুক গায়েব হয়ে গেছে, তারপরেও তো আমরা পোস্ট করেছি, আমরা একটু পর পর আমরা লিখছি। কেন? বিরহ ব্যথায় হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, পারছি না, সহ্য করতে পারছি না। সেই জন্য একজন মুসলিম, আমি এখন তো মনে করি যে মানুষ ঈদ শেষ করে ঈদের যে পরিপূর্ণ আনন্দ সেটাও অনেকেই পায় নাই। কেন পায় নাই? যে ফিলিস্তিন ভালো নেই, আমরা ভালো থাকতে পারি না, ফিলিস্তিনে মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আমরাও বেঁচে থাকাটাকে আমরা মনে করছি যে আমরাও যদি শহীদ হয়ে যেতে পারতাম এটা আমাদের জন্য ভালো হতো, আমাদের জন্য গর্বের ছিল। বেঁচে থাকার নিজেকে বিড়াল মনে হচ্ছে, কাপুরুষ মনে হচ্ছে, মরে গেলে হয়তো বীর পুরুষ হয়ে মরতাম। সেই জায়গার ভেতরে দালাল মৌলবীগুলো এখন বলছে যে নামাজ পড়ে কিনা, এরপরে সৌদি আরবকে বলে কেন তুমি কি করছো। আরে বেটা, আমি একা কি করব? একজন মানুষ একা কথা বলে এটা ব্যক্তি, কিন্তু সবাই যখন বলে এটা একটা শক্তি হয়। এখন ব্যক্তির জায়গা থেকে তো যা করা যায়, শক্তির জায়গা থেকে তো আর অনেক বেশি করা যায়। এখন শক্তি আমি কি একা সব করতে পারবো? আমার বলা দরকার, রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা অন্যের প্রতিবাদ প্রথম হাত দিয়া করো, পারো নাই মুখ দিয়া করো। এখন আমি মুখ দিয়ে করছি, এই যে ফেসবুকে অনলাইনে আমি করছি, শত শত হাজার হাজার মানুষ এই লাইভ দেখছেন, আমি করছি। আমি তাও যদি না পারি, কলমে তো আমার সেই রকম একটা ঘৃণা তাদের প্রতি থাকতে হবে যারা মুসলমানদের প্রতি কষ্ট দিচ্ছে, যারা মুসলমানকে শহীদ করে দিচ্ছে, যারা মুসলমানের প্রতি বড় বড় হামলা নির্যাতন চালাচ্ছে। এখন সেটাও আমার ভিতরে নাই। উল্টা কি? উল্টা ইসরায়েলের পক্ষে দালালি করছে, উল্টা ভাইরাল হওয়ার জন্য ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ফিলিস্তিনের বিরোধিতা করছে এবং বলছে যে আমরা আরব বিশ্বকে কেন বললাম যে আপনারা আরব বিশ্ব কেন দাঁড়াচ্ছে না, আরব বিশ্ব যেন না দাঁড়ায় সেই কথা বলছে। তাহলে এদের মতো দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের জাতির কি উপকার হবে? ক্ষতি সাথে কিছুই হবে না। মুসলমানের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। সো এদেরকে বয়কট করতে হবে। যে সমস্ত মোল্লাগুলো শুধুমাত্র টাকা চিনে, ব্যবসা চিনে, বাণিজ্য চিনে, নিজের দল চিনে, কেবলমাত্র নিজের ফায়দা চিনে, আর এই জাতি এই বিশ্বের মুসলিমদের ফায়দা চায় না, এই সমস্ত মৌলবীদেরকে বয়কট করতে হবে। এই সমস্ত মৌলবীদের কোনো কথা, কোনো আলোচনা আমরা শুনতে চাই না। এদের কথা বলার সময় মনে হয় যে একটা বীর বাঘ, কিন্তু একটা বিড়ালের বাচ্চাকে একটা এগুলো। এই জন্য এদের কোনো ঠাঁই যেন বাংলার জমি না হয়। বাংলাদেশে এটাও বুঝতে হবে যারা আলোচনা করছে এরা কতজন আন্দোলনের মাঠে থাকছে,
এটাও দেখতে হবে যে আন্দোলনে সারা বছর কথা বলে, সব বলে, কিন্তু কাজের সময় থেকে পাওয়া যায় না। এই সমস্ত মৌলবী দরকার নেই আমাদের, এই সমস্ত হুজুরও দরকার নেই আমাদের। উপর দিয়ে লেবাস পড়ছে খুব ভালো, কিন্তু এরপরে দেখা যায় তারা এই লেবাস পর্যন্ত সীমাবদ্ধ। আসলে তারা কাজে কর্মে যখন তাদেরকে ডাক দেওয়া হয় তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। ফেসবুকে সব লেখালেখি আছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে লেখা নাই, মুসলমানদের পক্ষে লেখা নাই, হ্যাঁ, জিহাদের পক্ষে লেখা নাই। এই সমস্ত হুজুরদের মাধ্যমে কি হবে? সব বস করে, কিন্তু এই সমস্ত আলোচনা তারা করতে চায় না, এই সমস্ত কথা তারা বলতে চায় না। কেন? যে বললে ফেসবুক যাবে, বললে চাকরি যাবে, বললে দল যাবে, বললে তো আমি নিজেই হয়তো শেষ হয়ে যাব, এই সমস্ত চিন্তা করে। কিন্তু আমরা এই চিন্তা করি না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, একবার দুবার শতবার কোটিবার করতে পারি যে আল্লাহর কসম আমরা আমাদের জীবনের পরোয়া করি না। আল্লাহর হকের পক্ষে কথা বলতে গিয়ে, সত্যের পক্ষে থাকতে গিয়ে আমাদের জীবনের পরোয়া আমরা করি না, ইনশাআল্লাহ কোনোদিন করবো না। এই চিন্তা যেন আল্লাহ কোনোদিন আমাদের মনে যেন দুনিয়ার লোভী যেন আল্লাহ না দেয়। আমরা যেন কেবলমাত্র আখিরাতমুখী হয়ে দিনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য কাজ করতে পারি। সবাই দোয়া করবেন। এবং যে সমস্ত মৌলবীগুলা এই সময়ে এসে ইসলাম ফিলিস্তিনের বিরোধিতা করে এবং নোংরা কথাবার্তা বলে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। এটা হচ্ছে সময়ের দাবি। আজকে এই পর্যন্তই। আমি জাস্ট এতটুকু কথা বলার জন্য এসেছি যে আপনি যদি একজন আলেম হন, জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, নবী সুন্নাহর লেবাসদারি হন, তাহলে আপনি সেভাবে কথা বলবেন। আর যদি না বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে। এবং আপনারা এমন একটা পর্যায়ে পৌঁছবেন যখন মানুষ আপনাদেরকে এমন নজরে দেখবে, আপনার দেশে থাকার, আপনাদের দেশে শান্তিমতো থাকাটা আপনাদের কষ্ট হয়ে যাবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সত্যের পক্ষে থাকতে পারি সবসময়। আল্লাহ সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।